হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সৌম্য। আমার আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু শিশু শিল্পীকে দেখব যারা পরবর্তীকালে যে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছে, এবং এই ভিডিওটায় আমরা এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলারই শিল্পীকে দেখতে পাবো। এরকমই একটা ইউনিক এক্সক্লুসিভ কন্টেন্ট পোস্ট করেছে গসিপ বাংলা এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটা টাইটেল হচ্ছে বাংলাদেশ ভারত 7 জন শিশু শিল্পী যারা নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছে। দারুণ একটা মজাদার ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রথমে তাহলে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও। এ তো সোহম, ঘরে না পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি এটা তো অনেক অনেক ভালো ঋত্বিক। আছেন। ও, তার মানে বলিউডেরও থাকবে। আমি হয়তো প্রথমে বলেছিলাম যে এপার বাংলা এবং ওপার বাংলা, ঠিক আছে, নো প্রবলেম। এখানে বলিউড, টলিউড অ্যান্ড ঢালিউড তিনটে ইন্ডাস্ট্রি কিন্তু নায়ক নায়িকাকে আমরা দেখতে পাবো, যারা শিশু শিল্পী থেকে একদম নায়ক নায়িকার অভিনয়ে আজ প্রেজেন্ট অভিনয় করছে। চলো, বেশ মজার একটা ভিডিও, বেশ দারুণ। হলিউডে এমন অনেক অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যারা কিনা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। চলুন দেখে আসা যাক কোন সব অভিনেতা এবং অভিনেত্রীরা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমেই থাকছেন ছোট্ট দিঘি। দিঘি সুগার স্পুন কি? সুগার স্পুন, এই যে ওটা তো ও, দিঘিকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে উঠেছে। বাংলাদেশের সবচেয়ে সফল শিশু শিল্পী বলা হয়ে থাকে। নায়িকা হিসেবে বর্তমানে দিঘি অনেক বেশি ওয়াও, সফল না কি হলেও ভাই, শিশু প্রচুর শিল্পী smart। হিসেবে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে। আমি তোমার কাছে 90s থেকে অভিনয় করছে দিঘি। তুমি যাটা 2006 at সালে present এখনো দিঘির অভিনয় চলচ্চিত্রে চালিয়ে যাচ্ছে। অভিষেক ঘটে কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে। এই একই আচ্ছা, বছর কাবুলিওয়ালা। সাকিব অপু এবং দীপজলের সাথে তার মুক্তি পায় চাচ্চু মুভিটি, যেটিও তার অন্যতম চাচ্চু। বাণিজ্যিকভাবে সফল একটি চলচ্চিত্র। ও হো, সাকিব খান ভাই, কি দাদিমা লেভেলে ছবিতে কি ছিল দিঘির সাকিব খান অসাধারণ দাদা। অভিনয়, সেই সাথে 1 টাকার বউ ছবিতে সাকিব খানের মেয়ে, চাচ্চু আমার চাচ্চু মুভিতে সাকিব খানের ভাতিজির চাচ্চু আমার ভূমিকায় চাচ্চু। অসাধারণ অভিনয় করেছে। ভাই, সাকিব খানকে দেখো একবার। সাকিব খান ফ্যানেরা, মানে আজ থেকে 90s যখন সাকিব খান ছিল এখনের লুক আর তখনের লুক পুরোই চেঞ্জ। সাকিব খান নিজেকে কত পরিবর্তন করেছে, ভাবলে অবাক লাগে। লুক দেখো, লুক সাধারণ সাদামাটা লুক, আর এখন টোটালি অ্যাকশন লুকে ফিরে এসছে মেগাস্টার সাকিব খান। ওয়াও। আমার চাচ্চু মুভিতে সাকিব খানের ভাতিজির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল দিঘি। ভাই, আমি তো চিনতে পারছি না ভাই, এটা সাকিব খান এখনের লুক আর তখনের লুক। এই লিস্টে ঢালিউড থেকে আছেন অভিনেত্রী পূজা চেরি। পূজা চেরি, বর্তমান সময়ে বাহ, বাংলাদেশে পূজা খুবই চেরিও তার মানে সফল অনেক এবং অল্প বয়স থেকে জনপ্রিয় অভিনয় একজন করছে। নায়িকা হচ্ছেন পূজা চেরি। ওহো, পূজা চেরির চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে 2011 সালে শাকিব আচ্ছা। খান এবং অপু বিশ্বাসের মুভি মনের ঘরে বসত মনের ঘরে মুভিটির বসত মাধ্যমে। করে। সেই সাথে ছোট্ট সংসার শাকিব খানের ছবিটিতেও সঙ্গে অভিনয় দেখা করেছে গিয়েছিল ছোট থেকে। দিঘির সাথেই পূজা চেরিকে একই সাথে একই মুভিতে। তোমার গাড়ি আসেনি? না, একটু ইসে চলে যাও। আমি এখানে বাড়ি কিনবো না তো। এরপর মাই নেম ইজ খান, অ্যাকশন জেসমিন এবং বাদশা সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে। মানে সাকিব খানের সঙ্গে একদম ছোটবেলায় শিশু শিল্পীতে অভিনয় করেছে। মাই নেম ইজ খানেতেও কিন্তু বড় বয়সে জাস্ট লিড প্লেয়ার সাকিব খানের সঙ্গে নায়িকার অভিনয় করছে। ভাবা, মানে ভাবলি অবাক লাগে। এবং বাদশা সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে। বর্তমানে পূজা ঢালিউডে দাপটের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন।
টলিউডের অন্যতম জনপ্রিয় এবং শ্রাবন্তী। ব্যবসা সফল অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী। বয়স এখনো সবে 16, হায় সবে 16, হায় হায় সবে 16, তাই মুন্নি শ্রাবন্তীর ও হো ভাই, এটা শ্রাবন্তী, চেনাই যাচ্ছে না। কত অল্প বয়সে। ঘটেছিল 1997 সালে মায়ার বাঁধন চলচ্চিত্র প্রসেনজিতের সঙ্গে? প্রসেনজিতের সাথে। বাহ, তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। ভাই তখনে শ্রাবন্তী আর এখনে শ্রাবন্তী, মানে আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল, আনবিলিভেবল। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না ভাই। বোন এসেছে তোমার কাছে। আমার কাছে? লুকটা দেখো, এখনের এরপর লুক। মিষ্টি মেয়ে শ্রাবন্তী গ্ল্যামারাস ভাবে অভিনয় করে গেছেন নায়িকা এখন তো পুরো হিসেবে গ্ল্যামারাস একের পর এক কুইন হয়ে গেছে ভাই। চলচ্চিত্রে। তোকেই টানি সাকিব খান, আবার সাকিব খান। চলে যাই। ঘুরে আসা যাক সোজা বলিউড থেকে। শিশু আচ্ছা। শিল্পী থেকে নায়ক হয়েছেন এমন একজন নায়ক হচ্ছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর তার ছোটবেলায় কমপ্ল্যানের অ্যাড হরলিক্সের দিত অ্যাড শাহিদ থেকে কাপুর, রাইট? শুরু করে নানান ধরনের বিজ্ঞাপন করেছেন। আমার কমপ্ল্যান কর, আমার কমপ্ল্যান বয়। আমি কমপ্ল্যান আমি। সেই শাহিদ কাপুরই বাহ। এখন বলিউডের সেন্সেশন। कैसी ये लगदी ওহো, तेरी अखियां गुलाब के ना जावे साडा प्यार শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন আরো একজন অভিনেতা ঋত্বিক রোশন। হচ্ছেন ঋত্বিক রোশন। जानने वाली बातें थी अनजानी एक धड़कन ঋত্বিক রোশনের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1986 সালে ও মাই গড, 1986 সাল থেকে ঋত্বিক রোশন অভিনয় করছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভাবো এবার, 1986। ও যারা এই ভিডিওটা দেখছো, হয়তো আমার এমন দর্শক আছে যাদের তখন জন্ম হয়নি, ঋত্বিক তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে আর এখনো জাস্ট দাপিয়ে, এখন মানে ইয়ং জেনারেশনের ক্রাশ আমি বলবো ঋত্বিক রোশন। ওয়ান দাদা এই মুভিটির মাধ্যমে ওয়ান দাদা, জিতেন্দ্র। এই শিশু শিল্পী থেকেই একসময় পুরো দস্তুর হার্ড থ্রব নায়কে পরিণত হয় ঋত্বিক রোশন। সত্যি পরিণত হয়ে আছে এখনো, অ্যাট প্রেজেন্ট। বাংলায় শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে সোহম এমন একজন খুবই চক্রবর্তী। জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সোহম চক্রবর্তী। Yes. ওহো, তার প্রথম মুভি ছিল 1988 এ মুক্তিপ্রাপ্ত ছোট বউ মুভিটি। এই আচ্ছা, মুভির সোহমও কিন্তু হরলিক্স 90s থেকে ডায়লগটা মুভি তো করছে। এখনো দর্শকের খুবই পছন্দের। ইয়েস ইয়েস ইয়েস, মা একটু হরলিক দাও, তেতে তেতে খাবো, মানে জাস্ট ভাইরাল, তখনকার যুগের ভাইরাল ডায়লগ, খেয়ে এখনো লোকের মুখে মুখে থাকে। হরলিক্স দেখতে পেলে মা একটু হরলিক্স দাও, চেটে চেটে খাও, মানে কি লেভেলের ভাইরাল হয়েছিল। আই থিঙ্ক এখানে সেটা তোমরা শুনতে পাবে। হরলিক্স ডায়লগটা তো এখনো দর্শকের খুবই পছন্দের। হরলিক্স খাবে বাবা? সত্যি সত্যি হরলিক্স খাবো বাবা। কি মজা, কি মজা। আমার মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। ও ভাই, ইমোশনাল ডায়লগ, এছাড়াও ইমোশনাল। সোহমকে মঙ্গলদীপ, বকুলপ্রিয়া সহ আরো অনেক মুভিতে শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। ইয়েস, তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধের পেট ভরে নামা। ওহো, আমির খানও Sad, কিন্তু sad, শিশু শিল্পী sad. থেকেই পরে নায়ক হয়েছে। আমির খান। তার শিশু শিল্পী হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল 1993 সালের ইয়াদো কি বারাত। ইয়াদো এই কি বারাত। মুভিটি। এই ইয়াদো কি বারাত বইটাও এরপর দারুণ আমির মারাত্মক খান হিট। হয়ে উঠেছেন বলিউডের অন্যতম তিন খানের Sensation. একজন। গুজারি। তো দর্শক, এই সকল শিশু শিল্পী এবং নায়ক নায়িকাদের মধ্যে আপনাদের কাকে আগে ছোটবেলায় ভালো লাগতো কিংবা এখন অতটা ভালো লাগে না? ছোটবেলায় ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে এমন নায়ক অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই সম্পূর্ণ একটা ইউনিক এক্সক্লুসিভ ভিডিও দেখলাম, যারা শিশু শিল্পী মানে 90s থেকে অভিনয় করছে অ্যাট প্রেজেন্ট এখনো পর্যন্ত,
তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে দাপিয়ে বেড়াচ্ছে। এই ধরনের কিছু শিশু শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীকে আজকে আমরা দেখলাম। তোমার এর মধ্যে সব থেকে বেস্ট অভিনেতা অভিনেত্রী কোনটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।